বেলাল খালি বলে আহাত 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 আমার আল্লাহ এক আমার আল্লাহ এক। বেলালের বুকের উপরে বিশাল বড় একটা পাথর চেপে দেওয়া হলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট জোর করে বেলাল দু চোখের পানি ছেড়ে দিয়া বলে, বেলাল বলে, আবু জাহেল আমার তুমি যত মারো না কেন, ওলা হাফুজ বাসায় আমার যতই মারো না কেন, আবু সুফিয়ান আমি তো নবীর মালা গলায় পড়েছি। ওই মালা একবার যে পড়ে রে বাজার, দ্বিতীয় ওই মালা তো আর গলায় থেকে কি করা যায় না, ফালা যায় না। ওরে যুবক, লাইলি আর মজনুর প্রেমের কথা মনে আছে না নাই? লাইলি আর মজনু এমন মুহাব্বত করেছিলেন, ওই লাইলির বাড়ির কুকুর দিয়া মজনু বলতেন, কুকুরকে ধরে চুমা খাইতো। আল্লাহর কিছু কিছু বান্দা বলতো, ওরে মজনু তুমি কেন লাইলির বাড়ির কুকুর দেখলেই তুমি চুমু খাও? ওই কুকুরের দিকে ফেল ফেল করে তাকায় থাকো। মজনু বলে, ও দুনিয়ার জগতের মানুষ, তোমরা তো বুঝবা না, ওই কুকুরের কাছে ওই কুকুর তো আমার লাইলির বাড়ির কুকুর, ওর দিকে তাকালেই আমি আমার লাইলিকে দেখতে পাই। এবার হাওয়া কন আমার বেলাল কয়, ও মদিনার মক্কা মদিনার মানুষ, তোরা তো জানোস না আমি তো ওই নবীর পাগল। কেমন পাগল রে? যেই নবীর না বানাইতে আল্লাহ কুল কায়নাত বানাইতো না, যেই নবীর আল্লাহ না বানাইতে আসমান জমিন বানাইতো না, যেই নবীর আল্লাহ না বানাইতে আসমান জাহান্নাম জান্নাত আল্লাহ বানাইতো না, যেই নবীর আল্লাহ না বানাইতে 1,24,000 মতান্তর 2,24,000 পয়গম্বর আল্লাহ জমিনের ভিতরে পাঠাইতো না। আমি তো ওই নবীর পাগল, যেই নবীর জন্য গোটা পৃথিবী পাগল। কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলমান, আল্লাহর গোলাম, আমার নবীজি কত কষ্ট করছেন, কত মায়া করছেন। আমার নবীজির কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, এই পুরা পৃথিবীর মানুষের কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর কষ্টের সাথে কোনো কষ্ট কি হবে না, তুলনা করা যাবে না রে মুসলমান, আল্লাহর গোলাম। এই জন্যই মুসলমান, আল্লাহর গোলাম, আপনাদের হাতে ধরে পায়ে পড়ি, ওই মায়ার নবীজিকে একবার ডাক দেন, আল্লাহকে একবার ডাক দিয়া বলেন আল্লাহ, জোরে ডাক দেন আল্লাহ। ওই মুহাম্মাদের রওজা মোবারক না দেখাইয়া, খানায়ে কাবা জিয়ারত না করাইয়া আল্লাহ অন্ধকার কবরে আমাদের ডাক দিবেন না। যেই কবরে মা নাই, যেই কবরের জিন্দেগির মধ্যে বাবা নাই। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার যদি কোনো আমি আপনি যদি কোনো বিপদে পড়ে যায়, বাবা দৌড়াইয়া যায়, মা দৌড়াইয়া যায়, আর যদি কেউ দৌড়াইয়া না যায়, জনম দুঃখনি মা কিন্তু ঠিক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই মা পানি কাজকে হরিনাথপুর কার জানি মানাই রে যুবক। গত মাসের যুবকরে, গত মাসের 25 তারিখে আমি আল্লাহর বান্দা মাকে হারাইয়াছি। ও ভাইজান, আমার মা আমার হাতের ভিতরে ইসিজি রুমের ভিতরে যখন আমি নিয়ে গেলাম, আমার মাকে যখন ইসিজি রুমের ভিতরে চেকআপ করার জন্য যাইতেছি, আমার মা গলা ধরে বলতেছেন, বাজান বাজা কষ্ট দিও না, আমি তো আর বাঁচবো না। ওই জামালপুর সদর হাসপাতালের ভিতরের বাইরে 25 ডিসেম্বর দিবগত রাত্রিতে আল্লাহ 3:30 মিনিটের সময় আমার জনম দুঃখনি মা ওই মালিকের ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরে চলে গেল রে যুবক। কার জানি আজকে মাহফিলে মা নাই, বাবা নাই রে বন্ধু। গত বছর আপনার মাহফিল কইরা আমার মায়ের কাছে যা হাদিয়া দিয়েছিল, গত বছর দিয়েছিলাম, এবারও ওখানে দাওয়াত করেছে। এবার হাদিয়া কার কাছে দিব? আমার মা তো জমিনের মধ্যে পয়সা নেই রে বন্ধু। ও মাহারা সন্তান, আমি দেখেছি, আমি যখন ওই সরিষাবাড়ি
রঘুনাথপুর দিয়ে আমি যেগুলো মাহফিল প্রোগ্রাম করেছি রে বাজান, এই রানিং মাসে 27 তারিখ পর্যন্ত একটা দিনও আর বাকি নেই রে বাজান। কালকে আমার বাড়ির সাথেই যদিরাও মাহফিল আছে, আল্লাহর গোলাম যাব, কিন্তু আর দরজা কোনোদিন খোলা পাবো না। মা এত সুন্দর করে আমি ডাক দেওয়ার আগেই ডাক দিত, ওরে বাজান তুমি আইসনি, ওরে বাবা তুমি আইসনি। আজকে ওই বাড়ি আছে, ঘর আছে, দরজা আছে, জানালার আছে রে বন্ধু মুসলমান আল্লাহর গোলাম। ওই মাকে তো আর আমরা খুঁজে পাবো না রে ভাই। ও যুবক মানুষ এত সুন্দর ব্যবহার করবা, এই মা যদি তোমার দোয়া করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে আমার হাওয়া গান। ওরে মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য মুসলমান আপনাদের হাতে ধরে পায়ে পড়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর্যন্ত একটু যায়। হযরতে বেলাল আল্লাহর নবীকে এত মহব্বত করছেন, এত ভালোবাসছেন, এত মায়া করেছেন। বেলালকে উঠের কবরের ভিতরে রাখা হতো। বেলাল প্রতিদিন সকালবেলা গোসল দিয়ে আবার যখন মসজিদে আযান দিত, আল্লাহর নবীজির বেলাল প্রতিদিন চুপে চুপে নামাজ পড়তো। মারহাবা কর, এই নামাজ ছাড়া যাবে না রে মুসলমান আল্লাহর গোলাম। হজ করলেন, মাহফিল করলেন, যাকাত দিলেন, সবকিছু করলেন। কিয়ামতের দিবসে সর্বপ্রথম আমার আপনার হিসাব হবে নামাজের কথা বলেন ঠিক কিনা? আজকে বাবা এই যে মাহফিল করছেন, ফজরের নামাজটা যদি কামাই যায়, এই মাহফিল শোনা আমার জন্য আপনার জিন্দেগীর জন্য হারাম। মাহফিল শোনা মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য হলো আমার আল্লাহর দাবিদারি করতে হবে। নামাজ নামাজ নামাজ, ঠিক কিনা? নামাজ পড়া লাগবে কিনা? আজকে যুবক সারা রাত মেসেঞ্জারে কথা বলে, হোয়াটসঅ্যাপে কথা বলে বলে ফজরের পূর্বে মুহূর্তে যুবকগুলো ঘুমায়া যায়। মসজিদ সাবাজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাউম। আর মসজিদ সাহেব দিতেছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। أشهد أن محمدا رسول الله। বলে কি বলে না? আমার মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাত। আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ। বলে কি বলে না? এই সোনার যুবকগুলি সুন্দর করে ল্যাপটা আরো সুন্দর করে মরে দিয়া জন্মের মতো ঘুমায়া যায়। 8টা পর্যন্ত বেজে যায়, তার মাও ডাক দেয় না, বাবাও ডাক দেয় না। কথা বললেন ঠিক কিনা? সত্যি কথা কোরআন ধরে বলছি। আমার 6 বছরের ছেলে 15 দিন আগে আমি বলছি তুমি নামাজও পড়ো না, খালি মোবাইলে তুমি গেম দেখো। কারণ কি বাবা, তুমি তো আমার নামাজের কথা বলো না। কোরআন ধরে বলতেছি সত্যি কথা। মাগরিবের আগে পরে বললাম চলো আমার সাথে নামাজ পড়ি। মাগরিবের নামাজ পড়লো। এই নামাজ পড়তে পড়তে 6 বছরের বাচ্চার কোন সময় সূরা ফাতিহা মুখস্থ হয়ে গেছে, ও নিজেও জানে না। ও মুসলমান, আজকে যে যুবককে মহব্বত করে, যে সন্তানরা আপনি মহব্বত করে ডাক দিলেন না, ওই কিয়ামতের দিন এই সন্তান বলবে আল্লাহ আমার বাবা তো আমারে ডাক দেয়নি, আমার মা তো নামাজের জন্য ডাক দেয় নাই, আজকে আমারে দাও, ওই বাবারে ডাক দাও, আমার পায়ের নিচে পিষে আমি তোমার জাহান্নামের দিকে যাব। ঝামেলা আছে না? নেই? নামাজ পড়া লাগবো কিনা? হযরত আবু বকর নামাজ পড়ছে কি পড়ে নাই?
হযরতে বেলাল নবীজির জানের জান হয়েছিল, নামাজ পড়ছে কি পড়ে নাই? হযরতে শাহজালাল নামাজ পড়ছে কি পড়ে নাই? হযরতে শাহপরান নামাজ পড়ছে কি পড়ে নাই? শাহ সুলতান নামাজ পড়ছে কি পড়ে নাই? খাজা খান জাহান আলী তিনিও নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছেন। ও মুসলমান আল্লাহর গোলাম, আজকে আমাদের যুবকের নামাজ নাই। আজকে আমরা মুরব্বীদের, অনেক মুরব্বী আছে দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, এমনও মুরব্বী আছে গো হস্টেলের ভিতরে ছবি দেখার জন্য পাগল, কিন্তু মসজিদের ভিতরে ঢুকতে পাগল না। আছে না নাই? এমনও যুবক আছে এমবি ভৈরা বইরা টাকাগুলি প্রতি মাসে অপচয় করে দিলা, কিন্তু আল্লাহর জন্য বান্দা একবারও তুমি পশ্চিম দিকে কিবলার দিকে মুখ করে আল্লাহু আকবার বইলা আল্লাহর ডাক দিলা না। আল্লাহ কয় পাহাড় পরিমাণ গুনাহ করছো, জিনা করতেছো, সুদ খাও, ঘুষ খাও, যাহা কিছু করো না কেন, নামাজে আসো, তবুও নামাজ পড়ো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নিশ্চয় আল্লাহ নুনে তাকিদ দিয়ে বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ এই নামাজ একদিন না একদিন তোমারে খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। এই নামাজের মতো যদি তুমি নামাজ পড়ো। ঠিক নামাজও পড়ি, নামাজ পড়ে আবার সুদও খাই। আপনাদের কাছে কি ঘুষ আছে, সুদ আছে না? আঙ্গুরের লাগা আছে 25% লাগে 25,000 বছরে। আপনাদের এলাকা আছে কিনা জানি না, আছে? আপনাদের এলাকা ধানের উপর দেয়া লাগায় না? আঙ্গুরের লাগা লাগায়, আঙ্গুরের লাগা লাগায় 1 লক্ষ টাকা দিলে 20 মণ দান দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনাদের এলাকায় আবার জমি জমা দই নেই, খেলাটেলি নেই নাকি? সিটের জমি দান নাই, সব রেকর্ড করা তো নাকি? আঙ্গের এলাকা আবার 65-80 জমি তো মুরব্বী মনে আছে না, ওই জমি যার জোর সেটি আনবো। শক্তি থাকবো, শক্তি থাকবে। অযুবক, আজকে তোমার শক্তি আছে, কালকে এমনও হতে পারে ওই আল্লাহ তাআলা তোমাকে প্যারালাইসিস দিয়ে অথবা যে কোনো একটা রোগ দিয়ে এমন অবস্থা করতে পারে তুমি সিজদাও দিতে পারবে না। এই জন্য তুমি সুস্থতা আছো, এই সময় আল্লাহর ইবাদত করো। কথা বলেন ঠিক কি? এই যুগে এই গ্রামে এমনও কিছু কিছু লোক আছে গরিবের উপর অত্যাচার করে গরিবের জমিগুলো চুষে খেছে। আল্লাহ বলেন হাক্কুল ইবাদ, আল্লাহ পাক বলতেছে